হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া, ক্রিয়েটিভ রিয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি একটা ব্লাউজের লটকানের ডিজাইন নিয়ে এসেছি। শুধু ব্লাউজ নয়, এই হেভি লটকানটা কিন্তু আমরা চুড়িদার ব্লাউজ সবার ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। তো সেটাই আমি দেখাবো। তো ওই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এখানে লাইলিন কেটে নিয়েছি। লাইলিনটার মাপটা রেখেছি আমি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, চারিদিকটাই 4 ইঞ্চি করে মাপ রেখে দিয়েছি। তো এইটার মাপে কিন্তু আমি একটা মেন কাপড়টাও কেটে নিয়েছি। মেন কাপড়ের সোজা দিকের ওপর অস্তরটা রেখে আমি চারিদিকটা আগে সেলাই করে অ্যাটাচ করে নিচ্ছি। সত্যি কথা বলতে সিম্পল ব্লাউজও কিন্তু এভাবে হেভি লটকান দিলে কিন্তু ব্লাউজের ব্যাক পার্টগুলো খুব সুন্দর দেখতে লাগে। তো এখানে অ্যাটাচ করা হয়ে গেছে। সাইডের অতিরিক্ত কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমরা এটাকে দুটো কাপড়কে হাত দিয়ে টেনে দুটো আলাদা করে নিচ্ছি। দেন মেন কাপড়টা ছেড়ে দিয়ে আমরা অস্তরটাকে কিন্তু কেটে নিচ্ছি একটুখানি। কেটে নেওয়ার পর ওই ভেতরের দিক থেকে আমরা মেন কাপড়টাকে বাইরের দিকে বের করে সোজা করে নিচ্ছি। কিন্তু এই কাজটা করার সময় খেয়াল রাখতে হবে যেন মেন কাপড়টা কোনো মতেই আমাদের কেটে না যায়। তো এখানে যে কোনো ছুচালো জিনিস দিয়ে আমি কোণগুলোকে আগে বের করে নেবো উল্টে নেওয়ার পরে। এখানে কোণগুলোকে আমি বের করে নিয়েছি। দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে। এরপর আমরা এটাকে চাপ সেলাই দিয়ে নেবো। চাপ সেলাই দিয়ে নিলে কিন্তু আমাদের সেলাইটা ভালোভাবে বসে যায়। কাপড়টা যে ডিজাইনটা আমরা করতে চাইছি সেই ডিজাইনটা কিন্তু খুব ভালোভাবে বসে যায়। রেডি হয়ে গেছে। এরপর আমি এটা লেস অ্যাটাচ করব। এখানে লেস না অ্যাটাচ করলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি যেহেতু লটকানটা একটু হেভি ডিজাইনের করতে চাইছি তো সেই কারণে লেসটা দিলে দেখতে সুন্দর লাগে। লেস অ্যাটাচ করাটা কিন্তু পুরোটাই অপশনাল ব্যাপার। তো এখানে আমার লেসটা অ্যাটাচ করা হয়ে গেছে। এরপর আমি লেসটাকে কিন্তু ডবল সেলাই করে নিচ্ছি। ডবল সেলাই করে আমি পুরোটা সিকিউর করে নিয়েছি। এখানে আমাদের কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এরপর আমি আরো কয়েকটা এরকম তৈরি করে নেবো। আমি এখানে যেহেতু একটা দড়িতে আমি 4টে করে ফুল করতে চাইছি তো 4টে তৈরি করে নিয়েছি। তো আপনারা যতগুলো করতে চাইবেন ততগুলো তৈরি করে নেবেন। এরপর আমি এটাকে ত্রিভুজ করে কেটে ভাঁজ করে আমি কিন্তু মাঝখানে একটা ছোট্ট করে কাট করে নিচ্ছি। দেখুন কিভাবে মুড়ে আমি কাটটা করছি। এইভাবে ত্রিভুজ করে মুড়ে কিন্তু একটা কাট করে নেবো দড়িটা অ্যাটাচ করার জন্য। এখানে আমার কাট করা হয়ে গেছে। এরপর দড়ির ভেতরে আমরা কিন্তু প্রত্যেকটা কাপড়কে আমরা কিন্তু ভরে দেবো। তো ভরে দিয়েছি। এরপর দেখুন প্রথম থেকে আমরা প্রথমের দিকে যেটা আছে সেটাকে আমরা প্রথমে এইভাবে মুড়েছি। মোড়ার পর আমি দেখাচ্ছি ড্রয়িংটা কিভাবে আমরা সেলাইটা করব। তো এইরকম যেভাবে আমরা ব্লাউজে টেকেন দিই বা ডার্টিং যেটাই বলুন না কেন সেটা যেভাবে দিই আমরা কিন্তু সেইভাবে দেবো। তবে খেয়াল রাখতে হবে কোণানিভাবে এসে যেন ঠিক দড়ির ওপর দিয়ে সেলাইটা যায়। দুদিক থেকেই সেটা করে নিয়েছি। এই যেভাবে ডার্টিং আমরা করি টেকেন দিই যেভাবে, তার অপোজিট সাইডটাও কিন্তু আমরা মুড়ে একই রকম ভাবে দড়ির ওপর দিয়ে সেলাইটাকে নিয়ে যে আমরা ওই টেকেন গুলো দিয়ে নেবো। তো দড়ির ওপর দিয়ে সেলাইটা খেয়াল রাখতে হবে, কারণ ওই যে কাটটা লাগিয়েছিলাম আমরা সেই কাটটা সেলাইটা দিয়েই চাপা দিতে হবে। তো এখানে উল্টে নিলে আমাদের কিন্তু রেডি হয়ে যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। এরপর আমরা সবগুলো রেডি করে নেবো। এখানে আমাদের সবগুলোই রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।